আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। আজ আমি কাঁঠাল বিচি ভর্তা করব। এই যে কাঁঠাল বিচিটা আমি কেটে ধুয়ে নিয়েছি। তো নিতে হবে ভর্তা করার সময় তো সিদ্ধ করে মেখে নিতে হয়। কাঁঠাল বিচিটা ভর্তা করব, যার জন্য একটা কড়াই নিয়েছি। কড়াইয়ে আমি উপকরণগুলি দিয়ে নিব। এই যে কাঁঠালের বিচি দিলাম, তারপর লাগছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, তেল সব দেওয়া হয়ে গেলো। এখন আমি মেখে নিব। এই যে মাখানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে নেব। পানি দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। কাঁঠাল বিচিটা আমি মেখে চুলায় উঠিয়ে দিলাম, ঢেকে দিলাম। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কাঁঠাল বিচি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আমি একটু পানি সহ নামালাম, কারণ একবার শুকিয়ে নামালে ওটা একবার শুকনো হয়ে যাবে, আরও পানি শুকিয়ে যাবে। ঠান্ডা হলে পানি টেনে যাবে, ওই জন্য একটু পানি সহ নামাচ্ছি। সিদ্ধ করা কাঁঠালের বিচিটা আমি একটা বাড়িতে নিয়েছি, এখন আমি বেটে নেব। আবার দুটো শুকনো মরিচ ওর সঙ্গে দিব। যদি এর সঙ্গে কাঁচামরিচ, রসুন সব কিছু দেওয়া আছে, অতিরিক্ত ওই শুকনো মরিচটা দিব আলাদা ফ্লেভারের জন্য। আমি এখন পাটায় বেটে নেব। এই যে কাঁঠাল বিচির ভর্তাটা আমার হয়ে গেছে। সিদ্ধ করার পর আমি বেটে নিলাম। বেটে তেল দিয়ে মেখে নিলাম, সরষের তেল দিয়ে মেখে নিলাম। আপনার ইচ্ছা করলে এভাবে ভর্তা বানিয়ে খেতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।